বাজার নিয়ে চলে এসেছি। তাহলে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ মজা লাগে, বলুন। আহা হা, দারুণ লাগবে আজকে খেতে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এই যে প্রতিদিনের মতো আজকেও বাজারে চলে এসেছি। তবে আজকে আমি একা নয়, বাবুর বাবাও সাথে এসছে। আমরা দুজনে এসছি বাজারে। ওই বাজারে এসছি মূলত ফল, সবজি, মাছ এগুলো নিতেই এসছি। এখন ঘড়িতে ঠিক 8টা বাজে। বন্ধুরা, কি রোদ! বন্ধুরা, এই যে বাজার নিয়ে চলে এসছি। বাবা, যা গরম, যা রোদ! বৃষ্টি হলে কি হবে, মানে সকালবেলাটায় না নেওয়া যায় না গরমটা, জানেন। আপনাদের সাথে শেয়ার করছি, দাঁড়ান, অনেক কিছু বাজার করে এনেছি। এই যে বন্ধুরা, প্রথমেই দেখাই, দু রকমের মাছ এনেছি। এখানে কাতলা মাছের পেটি রয়েছে, আর এখানে রয়েছে লোটে মাছ। লোটে মাছটা দেখে না লোভ সামলাতে পারলাম না, মাছটা খুব ভালো। লোটে মাছটা খেতে ইচ্ছা করছে, অনেকদিন খাই না লোটে মাছ। আর এনেছি এই দেখুন গাঠি কচু এনেছি। গাঠি কচুগুলোও বেশ ভালো। এরকম গোল গোল গাঠি কচু না খেতে বেশি ভালো লাগে, জানেন তো। এরকম গোল গোল লম্বা গাঠি কচুর থেকে গোল গোল গাঠি কচু বেছে নিলে ওটা খেতে খুব ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় যদি ভালো থাকে কচুটা। আর এই যে দুটো শশা নিয়েছি, আর উচ্ছে এনেছি। এখনই কি রোদ বাইরে, মনে হচ্ছে 12টা বাজে, জানেন, রোদটা নেওয়া যাচ্ছে না। আর এনেছি এখানে এই যে লঙ্কা, নামালাম না, আর প্লাস্টিকেই দেখাচ্ছি। আর বেশি করে আলু আর পেঁয়াজ এনে রেখেছি। এই যে আলু পেঁয়াজটা ঘরে থাকলে না তাও একটু নিশ্চিন্ত হওয়া যায়। আর এই যে ধনেপাতা এনেছি, লোটে মাছে দেব। দেখুন কতটুকু ধনেপাতা, 10 টাকার। আর এনেছি এই যে আনারস। বাজারে দেখছি আনারসের ছড়াছড়ি, আর আনারসগুলো না বেশ ভালো, গন্ধটা খুব মিষ্টি গন্ধ। এই যে একটা আনারস এনেছি। আর আম তো আনবই, মধুবালা এখন আম খাচ্ছে, আম তো আসবেই। এই যে 1 কিলো আম এনেছি, 4টে আম এনেছি। ব্যাস, এই বাজার করেছি। আমার কালকেও হয়ে যাবে, আজকেও হয়ে যাবে, এই বাজার করেছি। আর চিঙ্কিকে এখনো খেতে দিইনি, এইবার খেতে দেব। ওর খাবারটা ভেজাবো, ভিজলে তারপর খেতে দেবো। আর বাবু উপরে পড়াশোনা করছে। বন্ধুরা, স্নান করে পুজো করে চলে এলাম, এবার রান্না বান্না বসাই। এই যে সমস্ত কিছু রেডি করে গেছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়ে গেছি। এই যে লোটে মাছে আমি শুধু হলুদ দিয়ে মাখিয়েছি, লবণ দিইনি। লবণ দিলে না খুব নুন কাটা হয়ে যায়। ছেলে বলে যে মা এত লবণ দিয়েছো কেন, সেই জন্য এটা লবণ দিয়ে ভাজবো না, হলুদ দিয়েই ভাজবো, সামুদ্রিক মাছ তো। আর এই যে কাতলা মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। 3 পিস কাতলা মাছ রেখে দিয়েছি, আর 3 পিস ভাজা করব, ভাজা খাবো। আর কালকের একটু কচুরলতি আছে ফ্রিজে, ওটা আজকে হয়ে যাবে, গরম করে নেবো। আর এই যে মাছটা করব, এই আজকে রান্না করব। তা চলুন, এই যে প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো ভেজে নিই। লোটে মাছের ঝুড়োটা তো খেতে ভালো লাগে, আবার লোটে মাছটা এইভাবে পিস পিস করে কেটে কড়া করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়ে রসুন পেঁয়াজ বাটা দিয়ে এটা খেতেও কিন্তু লঙ্কা বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তা আমি মাছের মশলাটাও রেডি করে রেখেছি। এই যে এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা। এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা এর মধ্যে বেটে রেখেছি। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা ভেজে দেবো। আর এই যে একটা টমেটো দেবো। এইভাবে লোটে মাছটা রান্না করলে না আমার ঘরে প্রত্যেকে খেতে খুব ভালোবাসে। এভাবেই রান্না করব। চলুন বন্ধুরা, তাহলে লোটে মাছটা ভেজে নিই ভালো মতন। ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। এই যে বন্ধুরা, মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি। আর ননস্টিকের ফ্রাই প্যানে করলে কি নিচে লেগে যায় না, নাইলে যা নরম মাছ, ও কড়াইতেই অর্ধেক হয়ে যায়। বন্ধুরা, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভেজে নিয়েছি ভালো মতন। এবার সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম।
ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপর বাটা মশলাটা দেবো আর কি। ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই বাটা মশলাটা দিয়ে দিই। এইভাবে লোটে মাছ রান্না করলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে বেশ জমিয়ে খাওয়া হয়। আর বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে জানেন, দৌড়ে গিয়ে ছাদ থেকে সব জামা কাপড়গুলো নিয়ে এলাম। সব আধশুকনোই হয়ে এসেছে, না তুললে এই টিপ টিপ করে পড়ছে। এবার জোরে শুরু হলো। পুরো মশলাটা দিয়ে দিয়েছি আর লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার ভালো মতন করে এটা কষিয়ে নেব মশলাটা। তারপর একটু কষে এলে টমেটোটা দেব। টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো, মাছটা দেবো। এইভাবেই রান্না করব। এই যে বন্ধুরা দেখুন বৃষ্টি হচ্ছে, ভালো হয়েছে। মধুবালা আজকে সকালবেলা এসেই খাবারটা খেয়ে গেছে। যখন বাজার করতে গেছিলাম এসেছি, তারপরেই মধুবালা এসছে। আর একটা খবর বন্ধুরা, দিদি কাজ করতে আসবে না আজকে। দেখি কাজ করতে হবে, রান্নাটা করে নিই তাড়াতাড়ি। রান্না তো বিশেষ কিছু ঝামেলা নেই, রান্না করে নিয়ে নাহলে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ মজা লাগে বলুন। মশলাটা কষানো হয়ে গেছে, ভালো মতন মশলাটা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ব্যাস, আর জল দেবো না। এবার ঝোলটা ফুটে উঠুক একদম, তারপর লাস্টে মাছগুলো দেব। নরম মাছ তো, আগে থেকে দিলে একদম ভেঙে যাবে। ঝোলটা একদম ভালো মতো ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিই। এই যে এভাবে মাছগুলো দিয়ে দেবো। আর একটু ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, ধনেপাতা দেবো। এত ভালো লাগে না এইভাবে লোটে মাছটা রান্না করে খেলে, ভালো লাগে, খুব দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা মাছগুলো তো সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আহা হা, দারুণ লাগবে আজকে খেতে। বন্ধুরা রান্না তো হয়ে গেল, এবার খালি মাছটা রয়েছে। মাছটা খাবার আগে গরম গরম, এই যে গরম গরম মাছটা ভেজে নেব। আর তো কচুলতিটা আছে বললাম কালকের। এবার যাই ঘর মোছার প্রস্তুতি নিই, ঘর তো মুছতে হবে। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এবার ঘরটা চট করে মুছে নিই। বন্ধুরা এই যে ঘর মোছামুছি করছি, বললাম না দিদি আসবে না কাজ করতে, রান্না বান্না তো হয়েই গেছে। তো ঘরটা মুছে নিই, তারপর বাবুকে খেতে দিয়ে তারপর আমি আরেকবার স্নান করব। মানে ঘামিয়ে অস্থির হয়ে যাচ্ছি। বৃষ্টি হলো বন্ধুরা, মানে বোঝাই যাচ্ছে না এতটা গরম লাগছে আর অস্বস্তি লাগছে একদম, কি বলবো আপনাদের। তাহলে বন্ধুরা ঘর দোয়ার মুছে নিই, পুজো তো দেওয়া হয়ে গেছে, একবার স্নান করব, খাওয়া দাওয়া করবো। বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।